খুব মন চাইতেছে জানো। এটার জন্য তোমাকে বললাম চলো দুজনের পার্সোনাল সময় কাটাই আসি, তাহলে সব কিছুই হবে। আচ্ছা, পার্কে যে প্রথম কি করবা বলো তো আগে আমারে। না পার্কে যাবো কেন? তাহলে কি হোস্টেলে যাবা, হোটেলে যাবা? হ্যাঁ এখন তো মন চাইছে তোমার নিয়ে রুম রেটে যাই, তুমি আর আমি থাকলাম এক রুমে। আচ্ছা, রুম বেটে গেলাম, যাই নিয়ে তুমি কি করবা? কি করবা বুঝো না? না, তোমার মুখ দিয়ে বলো যে এটা করবো এটা করবো, এইভাবে আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলো। প্রথমে কি করবা, দ্বিতীয়বার কি করবা, তৃতীয়বার কি করবা, আমারে বলো, আমি শুনবো। শোনার পরে যদি ভালো লাগে তাইলে আমি যাব। মনে করো তুমি আর আমি একটা হোটেলে গেলাম, হুম। একটা রুম বুকিং করলাম, হ্যাঁ, তারপর? তারপর তুমি আর আমি রুমে ঢুকলাম, ঢোকার পর? লাইটটা অফ করলাম, তারপর? তারপর তুমি বুঝে নেও। না, আমি বুঝে নিব না, তুমি আমার মুখে বলবা। এই ধরো জামাই বউ যেমন বাসর করো, তুমি আর আমি নয় একদিন বাসর করলাম। জামাই বউ বাসর করে সেটা তো আমিও জানি, এটা যে বোকা চন্দ্রবিন্দু সেও জানে যে জামাই বউ বাসর করে অনেক কিছুই করে। এখন অনেক কিছু যে করে সেটা তো নাম আছে নাকি নাম নাই? নাম তো অবশ্যই আছে। তাহলে ওই নামগুলো বলো। নামগুলো কি বলো আসলে ঠিক হবে? তুমি কার সাথে কথা বলতেছো, তোমার প্রেমিকার সাথে না? আমার একমাত্র জান। তাহলে জানের কাছে এগুলো বলতে কিসের বাধা আসে বলো? আমাদের আশেপাশে তো কেউ নাই যে শুনে ফেলবে। ওই যে যেগুলো করলে বাচ্চা কাচ্চা হয় ওইগুলো করলাম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? কার কাছে কল দিছো তুমি? আমি তো সেই। ও, সবুজ। হুম। আচ্ছা, তোমার কি হয়েছে? তুমি এই যে 4-5 দিন ধরে কল এসে আসো না, আর তোমার ফোন কার কাছে থাকে? ফোন দিলে কে যেন ধরে। আসলে শোনা হয়েছে কি, ফুটবল খেলতে গিয়ে আমার পাও কেটে গেছে, তাই এখন আর কলেজে যেতে পারি না। তো তোমার পাও কেটে গেছে, তুমি আমার একটা বারো তো ফোন দিয়ে বলো নাই। আর আমি এই যে কয়টা দিন, তুমি জানো যে একটা দিন তোমারে না দেখলে, তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না। কলেজে আমার মন বসে না। তুমি আমার সাথে কথাটা পর্যন্ত বলতে পারতেছো না। 1 মিনিট কি কথা বলে বলা গেল না ফোন দিয়ে যে আমি অমুক জায়গায় আছি বা ফুটবল খেলতেছি বা আমার এই সমস্যা হয়েছে আমি আসতে পারতেছি না? এরকম বেইমান কে তুমি? তোমার মধ্যে কি ভালোবাসা বলতে কিছু নাই? হ্যাঁ শোনা, রাগ করো কে? আমার সব বাবার সাথে তোমার জন্য। হ, ওইসে। এখন ফোন দিছি দেখে বাহানা করতেছো। তাছাড়া এই যে 4-5টা দিন, একটা দিনও তো আমার ফোন দিয়ে আমার খোঁজ খবর নিল না যে আমি কেমন আছি না আছি। তুমি জানো যে তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। তুমি কেমনে থাকলা? আসলে কি আমার প্রতি থেকে তোমার মন উইটা যেতেছে আস্তে আস্তে। না জান, তোমার ধারণা ভুল। আসলে আমি তো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করছি, তাই ফোনটা বাসায় ছিল, আমি আর কি হাসপাতালে ছিলাম, তাই তোমাকে কল করতে পারিনি বা তোমার কল ব্যাক করতে পারিনি। তোমার কি অনেকখানি কেটে গেছে? কাটছে তো অনেকখানি। তোমার কতবার বলছি যে তুমি বন্ধু বান্ধবের সাথে বেশি একটা মিশবা না, কোনো জায়গায় খেলতে যাইবা না, তুমি আমার কোনো কথাই শোনো না। কি বলো, আমি তো তোমার সব কথাই শুনি। শুনলে তাহলে তোর আজকে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যেত না, ফুটবল খেলতে যেত না, আর আজকে তাহলে তোমার এই অবস্থা হইতো না। হ্যাঁ শোনা, এটা বিপদ কি বলে আসে, হঠাৎ করে চলে আসে, কি করার আছে বলো? আচ্ছা, আমার কথা দাও, আজকের পর থেকে আর তুমি কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো জায়গায় যাইবা না। আচ্ছা জান, তোমার কথা দিলাম, যাও, আজকের পর থেকে কোনো জায়গায় যাবো না। আচ্ছা জান, কি? চলো না আগের মতো ঘুরতে যাই, ওই যে সময় কাটে আসলাম যে। আগের মতো মানে বলতে চাইতেছো যে আমরা যে কয়দিন আগে যে পিকনিকে গেছিলাম সবাই মিলা, তুমি আর আমি গাছতলায় বসে কথা বলছি, রোমান্টিক করছি, এইরকম ঘুরতে যেতে চাইতেছো? ওই রকম না, তবে এবার একটু বেশি চাইতেছি আর কি। বেশি চাইতেছো মানে? মানে আগে তো গাছতলায় বসে তারপরে পার্কে বসে কথাবার্তা বলতাম তুমি আর আমি, তো এখন চাইতেছি কি। তার মানে বুঝাইতে চাইতেছো ওই দিন স্কুলের থেকে পিকনিকে গেছিলাম সবাই মিলা, মানে ওইভাবে তুমি মজা করতে পারো নাই, এর জন্য এখন আমাকে আলাদাভাবে, মানে ওখানে তুমি আর আমি আর কেউ না, এটাই এই তো তো? শোনা, মনের কথাটা বুঝতে পারছো তুমি, তাহলে কি যাইবা? কবে যাইবা? আর যাইবা কবে? তোমার বলে অনেকখানি পা কেটে গেছে, অসুস্থ তুমি। আরে সমস্যা নাই, তোমার জন্য তো পা না সব কিছুই কাইটে গেল, আমি তোমার জন্য আছি। না, তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপর যেমনই। কারণ
পা কেটে গেছে, অনেকখানি রক্ত ঝরছে না, আমার অনেক কষ্ট লাগতেছে তোমার জন্য। শোনো, আমার তো এখন বুঝোই মানে মুড চলে আসছে আর কি। মুড যেতে আসুক, তুমি আগে সুস্থ হও, তারপরে যাব। আর তাছাড়া আমার এখন মন রে চাইতেছে কি জানো, কি? আমি যদি তোমার পাশে যাইয়া তোমার সেবা করতে পারতাম, তোমারে যত্ন করতে পারতাম। যেমন ধরো, তোমার পাশে বইসা থাকলাম, খাবার নিয়ে তোমারে খাওয়াই দিলাম, তারপরে দুপুর হইলে তো গামছা ভিজাইয়া তোমার শরীরটা মুছে দিলাম। এরকম যদি করতে পারতাম, আমার খুব মন চাইতেছে জানো। এটার জন্য তোমাকে বললাম চলো দুজনের পার্সোনাল সময় কাটাই আসি, তাহলে সব কিছুই হবে। আচ্ছা, পার্কে যে প্রথম কি করবা বলো তো আগে আমারে। না, পার্কে যাবো কেন? তাহলে কি হোস্টেলে যাবা, হোটেলে যাবা? হ্যাঁ, এখন তো মন চাইছে তোমার নিয়ে রুম রেটে যাই, তুমি আর আমি থাকলাম এক রুমে। আচ্ছা, রুম বেটে গেলাম, যাই নিয়ে তুমি কি করবা? কি করবা বুঝো না? না, তোমার মুখ দিয়ে বলো যে এটা করবো এটা করবো, এইভাবে আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলো। প্রথমে কি করবা, দ্বিতীয়বার কি করবা, তৃতীয়বার কি করবা, আমারে বলো, আমি শুনবো। শোনার পরে যদি ভালো লাগে তাইলে আমি যাব। মনে করো তুমি আর আমি একটা হোটেলে গেলাম, হুম। একটা রুম বুকিং করলাম, হ্যাঁ, তারপর? তারপর তুমি আর আমি রুমে ঢুকলাম, ঢোকার পর? লাইটটা অফ করলাম, তারপর? তারপর তুমি বুঝে নেও। না, আমি বুঝে নেব না, তুমি আমার মুখে বলবা। এই ধরো জামাই বউ যেমন বাসর করো, তুমি আর আমি নয় একদিন বাসর করলাম। জামাই বউ বাসর করে সেটা তো আমিও জানি, এটা যে বোকা চন্দ্রবিন্দু সেও জানে যে জামাই বউ বাসর করে অনেক কিছুই করে। এখন অনেক কিছু যে করে সেটা তো নাম আছে নাকি নাম নাই? নাম তো অবশ্যই আছে। তাহলে ওই নামগুলো বলো। নামগুলো কি বলো আসলে ঠিক হবে? তুমি কার সাথে কথা বলতেছো, তোমার প্রেমিকার সাথে না? আমার একমাত্র জান। তাহলে জানের কাছে এগুলো বলতে কিসের বাধা আসে বলো? আমাদের আশেপাশে তো কেউ নাই যে শুনে ফেলবে। ওই যে যেগুলো করলে বাচ্চা কাচ্চা হয় ওইগুলো করলাম। বাচ্চা কাচ্চা কিভাবে হয় আমি তো আর জানি না, আমার তো আর বিয়ে শাদী হয় নাই, তুমি যদি আমারে বুঝায় বলতা। বুঝায় বলার থেকে তুমি আমার সাথে সরাসরি দেখা করো, রুমে একবারে দেখে দিব, ওইটাই ভালো হয় আর কি। না, আমি আগে ফোনে শুনবো, ফোনে একটু মজা নিব, তারপরে যাব, তারপরে যা কিছু করার আমি করব। হ্যাঁ শোনা, ফোনে মজা নিয়ে কি হইব? দেখো কতক্ষণ ধরে কথা বলতেছি, প্রায় 6-7 মিনিট হয়ে আসলো। একটা কথা বলতে যদি তোমার এত সময় লাগে তাহলে কেমনে কি? তাহলে তো দেখা যাচ্ছে তুমি মেয়ে, আমি পুরুষ। না আসলে লজ্জার একটা বিষয় আছে না, তুমি তো এটা বুঝো না। এ, আমার কাছে কিসের লজ্জা তোমার? থাকে লজ্জা না। তো পামো আমি তোমার কাছে কিছু বলতে, কারণ আমি তোমার হবু বউ না। আমি মেয়ে হয়ে যদি সব বলতে পারি, তুমি পারবা না কেন? আমি বলতে চাই। তে মানা করছে কে? কি বলবো, শরমের কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলি, তুমি শোনো। আচ্ছা জান বলো। তুমি প্রথমে একটা জায়গায় আমাকে নিয়ে যাবে, একটা রুম নেবে, নিয়ে সেই রুমে আমাকে নিয়ে যাবে। তারপর কি বলছিলা, বাতি নিবেইবা, লাইট অফ করব। লাইট অফ করে দিবা। তারপরে আমার কাছে যেয়ে বসবা। তারপর আস্তে 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 আমার থুতায় হাত দিয়ে মুখটা উপরের দিকে উঠাইবা। তারপর আমার চোখে চোখ রাখবা। তারপরে আমার শরীরে হাত দিবা, লিপ কিস করবা। তারপর তোমার বুকে আমারে জড়িয়ে ধরবা। তারপর আস্তে 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 গভীর একটা সম্পর্কে চলে যাব। আও, তুমি তো আমার মনের কথাই বলছো, তুমি যেহেতু জানো তাহলে এতক্ষণ অভিনয় করার কি দরকার ছিল জান বলো? অভিনয় না, মানে আমি এইগুলো তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম, তা দেখলাম তোমার মুখ দিয়ে কথাগুলো আসতেছে না, তাই আমি টাইনা টাইনা নিয়ে আসলাম। আচ্ছা তাহলে কবে যাইতেছি বলো? বলো তুমি কবে যাইবা, তুমি যেদিন যাইবা আমি সেদিনই যাব। তাহলে কালকেই চলো। হ্যাঁ আমি তো এটা চাইতেছি, কালকে তুমি ফ্রি আছো? আমি তো সব সময় ফ্রি। আমি কি কোনো চাকরি বাকরি করি নাকি? আমি তো বাসায়ই থাকি সব সময়। তুমি যদি বলো
তাহলে আমি কালকে মাকে বলবো যে আমার বান্ধবীর বাসায় ঘুরতে যাব, আমার আসতে একটু দেরি হবে। বইলা আমি সকালে বের হব, কয়টার দিকে বের হবে সেটা বলো। তুমি সকাল 8টার দিকে বের হবা, রাত 10টার দিকে বাসা। এই না, এটা বেশি হয়ে গেল। রাত্রে 10টার দিকে আসলে আমার মা অনেক চিন্তা করবে। মানে 8টার দিকে আমি যাব, বিকাল 4টা বা 5টার দিকে চলে আসবো। শোনা, বুঝো না কেন? আসল মজা তো রাতেই। দেখো, এখন মনে করো আমরা প্রেমিক প্রেমিকা, এখন আমাদের সময় এটাই পারফেক্ট, 8টা থেকে 5টা পর্যন্ত। যখন তুমি আমারে বিয়ে করবা, তখন আর সারা রাত জেগে থাকবো, সারা রাত গল্প করব, কেউ আর বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আর এখন যদি আমি তোমার সাথে 12টা 10টা পর্যন্ত রাত্রের বাইরে থাকি, আমি তো একটা অনবিবাহিত মাইয়া, বাসায় আসলে রাস্তায় মানুষজন দেখা বলবে যে অমকের মেয়ে এত রাত্রে বাড়িতে আসে, ভালো নাই এই সে। তুমি কি চাও যে তোমার জানকে কেউ খারাপ বলো? না না শোনা, এটা তো আমি কখনো চাই না। আচ্ছা তাহলে তোমার কথাই থাক, এই সকাল 8টা বাজে তো, গেলাম, 4টা বাজে চলে আসলাম। হ্যাঁ, এই তো সে না আমার লক্ষ্মীটা কতটা বুঝছে। গো শোনা গো আমার। আচ্ছা তাহলে রাখি, কালকে সকালে দেখা দেখা হচ্ছে 8টার দিকে। আচ্ছা, আর ওই যে পাও কাটছে একটু দেখে টেকে সাবধানে চইলো। আচ্ছা রাখি সমস্যা তাহলে, নেই। ভালো থাকো, আচ্ছা। হ্যাঁ।